আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে একটি ভিডিও শুরু করছি আপনাদের জন্য। এখানে সবাই সকালের নাস্তা খেতে বসে পড়েছি। আর আজকে আমাদের সকালের নাস্তায় গরম গরম সিঙ্গারা। এখানে এক বোল সিঙ্গারা নিয়ে বসা হয়েছে। সিঙ্গারাগুলো ঘরে বানানো না, বাইরে থেকেই কিনে আনা হয়েছে। কিন্তু সিঙ্গারাগুলো একদম গরম গরম ছিল। আমরা সবাই এখানে সস নিয়ে বসে পড়েছি সিঙ্গারা খাওয়ার জন্য। অনেক বেশি মজা ছিল, অনেক ভালো লাগছিল। আজকের ভিডিওটা জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছি, যতটুকু সম্ভব আপনাদের সাথে আজকের ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে আমার ভিডিওটা একটি লাইক আর একটি কমেন্ট করে দেবেন। আমার বাবু কি করে? বাবু ঘুমায়? ওলে আমার মাথা ঠান্ডা লাগছে। উফ, নাক দিয়ে পানি পড়ে ঠান্ডা লাগছে, ঠান্ডা। উফ, বাবু ঘুমাও। ঘুম পাড়ো, ঘুম পাড়ো, বাবুকে ঘুম পাড়ো। ঘুম পাড়ো, বাবু কান্না করতেছে। বেলা বাজে 2টা, এখনো সে একদম না খাওয়া, কিচ্ছু খাচ্ছে না, কারণ তার একটু ঠান্ডা লেগেছে। আর কালকে থেকেই ভাত খাওয়া বন্ধ ওনার। কালকে সকালে এক প্যাকেট নুডলস অনেক জোর টোর করে দিছি, আর সারাদিনে না খাওয়া রাত্রেবেলা এক প্যাকেট নুডলস জোর করে দিছি। আর এখন এই যে এক প্যাকেট রান্না করলাম, ছোট প্যাকেটগুলোর এক প্যাকেট রান্না করলাম। একটু চেষ্টা করব খাই কিনা। এখন বাবু নিয়ে আদর সোহাগ ভালোবাসা হচ্ছে। এটা ওর মেয়ে। সন্তানের অভাব নাই, এই বাসায় 2 সন্তান, আর ওই বাসায় তো 3-4 সন্তান আছে। এই যে ম্যাডাম এখন গোসল করতে যাচ্ছে, বেলা 2টা বাজে। আর এই ম্যাডাম গোসল করে বের হয়েছে। ওনার মুখে চুনকালি দিয়েছে মানুষ, এর জন্য উনি এখন মুখ দেখায় না। আর আমরা গোসল করে এসেছি, আমাদের গোসল করা শেষ। আম্মু আর বড় আপি দুইজন একসাথে মিলে ঝিলে রান্না বাড়া করছে, মানে বড় আপি হেল্প করছে আর আম্মু রান্না করছে। আর আমাদের গোসল টোসল শেষ। আমি এখন মানহাকে একটু চেষ্টা করব, যদি একটু খায়, নুডলস খাবে। চলে আসলাম রান্নাঘরে আপনাদের হালকা করে একটু রান্নার আয়োজন দেখানোর জন্য। আর এগুলো হলো সজনে পাতা। এই সজনে পাতা আমরা আগে কখনো খাইনি, আজকে একদম ফার্স্ট টাইম আমাদের বাসায় আনা হয়েছে। আর এটা আজকে রান্না করা হবে। আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখবো সজনে পাতা আসলে কিরকম স্বাদ। পাতাগুলো খুব সুন্দর। আর এখানে আম্মু মুরগির মাংস ধুয়ে নিচ্ছে, আজকে মুরগি রান্না করা হবে। কি মা, কি উঠে না? সারাদিন এইখান দিয়ে বাই, এই উপর দিয়ে বাই, এই টেবিলের সাইড দিয়ে বাই, মানে ওর মাটিতে হাঁটাচলা করতে ইচ্ছে করে না। ও শুধু হলো নিজের কি মনে করে, সুপারম্যান, সুপার ওম্যান। ও শুধু উপরে উপরে বাই সারাদিন। কি মুশকিল। ওটা না কাটলেও হইতো। এটা কি? এখন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে আমিও বসে পড়েছি আমার খাবার নিয়ে। অনেকটা লেট হয়ে গিয়েছে, সবাই একসাথে হলে গল্প গুজব করে কাজ করতে করতে খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে যায়। এটা সজনে পাতা ভাজি আলু দিয়ে করছে, আর এটা হলো কচু শাক, আর সেই সাথে তো এটা মুরগির মাংস আছেই। আজকে হলো এইগুলোই আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। আমি একটা লাল মরিচ পেয়েছি আমার প্লেটে। এই লাল মরিচটা আমি সুন্দর করে ডোলে মেখে নিচ্ছি। এই লাল মরিচগুলো ডোলে ভালো করে ভাতের সাথে মাখলে এত সুন্দর একটা সেন্ট আসে। যারা না খেয়েছেন অবশ্যই একটু লাল মরিচ ডোলে খেয়ে দেখবেন।
আর সেই সাথে আজকের মাংসর কালারটার সাথে মাংসটাও কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। প্রত্যেকটা রান্নাই অনেক বেশি মজা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা জবরদস্ত আড্ডা, ঘুম সবকিছুই হয়ে গিয়েছে। এখন সন্ধ্যের নাস্তায় চলে আসলাম। সন্ধ্যের নাস্তাতে আম্মু আমাদের সবার জন্য এখানে চিকেন স্যুপ রান্না করেছে, একদম হোমমেড। এত ইয়াম্মি ছিল স্যুপটা, কি যে বলবো। স্যুপটা অনেক বেশি টেস্ট ছিল, সবাই অনেক এনজয় করে খাচ্ছিলাম এখানে। আর সাথে টিভিও দেখছিলাম, টিভিতে ব্লগ হচ্ছিল। আম্মু, আমি, বড় আপি, রিয়া, আব্বু, মানে সবাই মিলে একসাথে বসে আমরা এনজয় করছিলাম। আর মানহা এখানে উল্টে পাল্টে শুয়ে আছে, আব্বু ওর সাথে দুষ্টামি করছিল, তাই উনি একটু ভাব নিয়ে আছে। আর আজকে আমাদের রাতের ডিনারের পর্ব। এখন ডিনারে আজকে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা আজকে চাপটি খাবো, তাই আম্মু এখানে চলে আসলো চাপটি বানানোর জন্য। আমরা আজকে চাপটি খাবো, তাও আবার শুটকির ভর্তা দিয়ে, ঝাল ঝাল শুটকির ভর্তা দিয়ে চাপটি খাবো। আম্মুর হাতে চাপটি খুব ভালো হয়, আম্মু সবসময়ই আমাদের বানিয়ে খাওয়ায়। আমরা তো এটাকে চাপটি নামেই চিনি, ছোটবেলা থেকেই শুনে এসেছি এটার নাম চাপটি। কিন্তু আপনার অঞ্চলে বা গ্রামে এটাকে কি নামে চিনে, বা আপনি কি নামে এটাকে চিনেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে আপনার ভাষায় এটাকে কি বলা হয়। আর এই চাপটিটা কিন্তু সব সময় ঝাল ঝাল কিছু দিয়ে খেলে অনেক ভালো লাগে, যেমন ঝাল গরুর মাংস, হাঁসের মাংস, আবার ঝাল শুটকির ভর্তা, মরিচ ভর্তা। এই তো আমি আজকে ঝাল ঝাল শুটকির ভর্তা দিয়ে খাচ্ছি। এখানে ঝাল করে শুটকির ভর্তা বানানো হয়েছে এই চাপটি দিয়ে খাওয়ার জন্য। আবার অনেকে কচু শাক দিয়েও খায়, কচু শাক দিয়েও কিন্তু এটার টেস্ট অসাধারণ হয়। আপনারা কে কি নামে এটাকে চিনেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন হলো নেক্সট ডে মর্নিং। গুড মর্নিং সবাইকে। আমি 2 দিনের ব্লগ একসাথে করেই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা নেক্সট ডে। আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মানহার জন্য নুডলস বানিয়ে নিচ্ছি। মানহা নাস্তায় নুডলস খাবে। আর এখানে দুপুরের আয়োজন করা হচ্ছে, আমাদেরও অলরেডি নাস্তা হয়ে গিয়েছে, সেটা আজকে আর ভিডিও করলাম না। আর এখানে কই মাছ ধোয়া হচ্ছে, এই বটবটি আলু দিয়ে কই মাছ রান্না করা হবে। দুপুরের রান্না বাড়ার তোড়জোড় একবারেই চলছে, হালকাভাবে দেখালাম। এখন আমাদের দুপুরের রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আছে ঝুরি ভাজা, এটা কিন্তু অসাধারণ টেস্ট। আর সেই সাথে এই তো এটা আছে কচু, ইচা মাছ দিয়ে কচু। আর এটা হলো আগের দিনের মাংসের তরকারি থেকে গিয়েছিল, সেটাই গরম করে নেওয়া হয়েছে। আজকে রান্না একটু সিমসামি ছিল, কারণ আগের দিনের অনেক কিছুই আবার ছিল। এই তো এইটা হলো আজকের তরকারি, কই মাছ দিয়ে বটবটি আলু। এখানে অহনা আর আব্বু দুজনে টেবিলে বসে পড়েছে, এখন আমরাও খেতে বসবো। ওদের হালকা করে একটু ভিডিও করে নিলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আমার কাছে না এই আলুর ঝুরি ভাজাটা অনেক বেশি অসাধারণ লাগে। দেখুন আমি এখানে শুধুই খাওয়া শুরু করে দিয়েছি। তাহলে কালকে আর আজকে 2 দিনে মিলিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।